ওয়ার্টবিল্ডুং হচ্ছে আজকের টপিকের নাম। সো ওয়ার্টবিল্ডুং কি? ওয়ার্ট হচ্ছে শব্দ, বিল্ডুং হচ্ছে আসছে বিল্ড থেকে, বিল্ডেন থেকে, মানে কোনো কিছু নির্মাণ করা থেকে আসছে, অথবা বিল্ডুং হচ্ছে আবার শিক্ষাও জার্মান ভাষায়। সো এটা কেন লিখলাম? জার্মান ভাষায় অনেক ওয়ে আছে একটা শব্দকে বিভিন্ন ভাবে আগে পিছিয়ে অনেক কিছু অ্যাড করে এটাকে এটার মিনিং চেঞ্জ করা, এটাকে অন্য কিছুতে পরিণত করা। তো এইরকমই একটা ট্রিক আজকে দেখবো, যেটা হচ্ছে আমরা জানি যে যেটাকে আসল ফর্মুলাটা হচ্ছে verb প্লাস এই বা, ঠিক আছে? তো এই বা দ্বারা হচ্ছে কি ব্যবহার করা হয়। তো আমরা চলেন প্রথমে একটা দেখি, আমরা সহজ ভাষায় যদি আমরা একটা ভার্ব দেখি, যেমন আমরা যদি দেখি মাখেন, এই মাখেন মানে হচ্ছে টু মেক, টু ডু, কোনো কিছু করা, ঠিক আছে? তো আমরা জানি এটা হচ্ছে আমাদের ভার্বের স্টাম এবং এটা হচ্ছে এন্ডং। তা আমাদেরকে এই ভার্ব বিল্ডিং তৈরি করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে শুধু স্টামটা দরকার, ঠিক আছে? সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, আমি যদি স্টামটা নেই আর এবং সাথে বা যোগ করি, তখন সেটা হয়ে দাঁড়াবে হচ্ছে মাখ বা, ঠিক আছে? এই যে মাখেন থেকে মাখ বা হয়ে গেল, এই মাখ বা মানে হচ্ছে ডুয়েবল, করা যায় এরকম, করা পসিবল এরকম কিছু, যেটা করা সম্ভব, ঠিক আছে? একইভাবে এখন যদি আমি আবার এখন আরেকটা শব্দ লিখি, যেমন হচ্ছে এসেন, ঠিক আছে? এসেন থেকে এখন আমি যদি এটাকে আবার বা যোগ করি, তখন সেটা হয়ে যাবে হচ্ছে এস বা। সো এস বা মানে হচ্ছে খাওয়া যায় এরকম। আমার একটা জিনিস, একটা গল্প মনে পড়ে গেছে এই সেন্সে, যে এই শব্দটা আমি কোথা থেকে শিখছি। আমি একটা রেস্টুরেন্টে কেক খাইতে গেছি, ওই কেকের উপরে একটা ছবি, ঠিক আছে? আমি প্রথমে ভাবছি এটা কাগজ হবে এবং এটা সাইডে রেখে দিছি, ঠিক আছে? পরে যখন হচ্ছে ওয়েটার প্লেটটা নিতে আসলো, তখন সে বলতেছে das Papier, das ist Esspapier, অথবা das Papier ist essbar। তখন আমি বুঝলাম, ও আচ্ছা, এই ছবিটা এমন একটা কাগজের তৈরি যেটা এসবা মানে যেটা মানুষ খাইতে পারে। তখন থেকে আমার মাথায় এই শব্দটা ক্যাচ হয়ে গেছে, ঠিক আছে? আবার একইভাবে আমরা যদি একটা ভার্ব নেই, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে কি বলবো, এস দিয়ে অবশ্য কোনো ভার্ব মনে করতেছে না, আমরা এল দিয়ে যদি বলি lösen, ঠিক আছে? lösen কি? lösen হচ্ছে টু সলভ কোনো কিছুকে, মানে হইলে গলায় ফেলা অথবা কোনো সলভ করা, যেমন একটা আউফগাবে, একটা অঙ্ক, একটা টাস্ক, কোনো কিছু। তো এইটা থেকেও আমরা কিন্তু সুন্দর একটা ওয়ার্ডস বিল্ডিং করতে পারি, যেটাকে আমরা কি বলা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে lösbar, ঠিক আছে? lösbar মানে হচ্ছে সমাধান করা যায় এমন কিছু, সমাধান করা সম্ভব এমন কিছু। তারপরে আরো অনেক ভার্ব আছে, যেরকম হচ্ছে fahren, আমরা যদি নেই, ঠিক আছে? fahren হচ্ছে কি? fahren হচ্ছে টু ড্রাইভ, গাড়ি চালানো, সাইকেল চালানো, অথবা এই গাড়িতে সাইকেলে চড়ে কোথাও যাওয়া, সেটাও হচ্ছে fahren। এই fahren কেও যদি আমরা এখন আবার হচ্ছে ভার্ব দিয়ে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি, সেটা কি হয়ে যাবে? ফা বা, ঠিক আছে? সেটা হয়ে যাবে তখন ফা বা। তো এইভাবে আপনারা অনেক ভার্বের সাথে বা যোগ করে অ্যাডজেক্টিভ বানাতে পারেন, এবং এই ধরনের এক্সপ্রেশন যে ফা বা হচ্ছে চালিয়ে যাওয়া সম্ভব অথবা চালানো সম্ভব, ঠিক আছে? এইরকম একটা এক্সপ্রেশন দেওয়া যায়। এবং সবসময়, অনেক সময় আমরা অনেক কিছু স্পেসিফিকলি এক্সপ্রেস করতে চাই, তখনই হচ্ছে এই ধরনের ওয়ার্ড বিল্ডিং গুলো আমাদেরকে সাহায্য করবে। তো যারা শিখতে চান, এটা খুবই একটা মজার মাধ্যম, ভার্ব থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবো এবং সেটা একটা স্পেশাল মিনিং এর মাধ্যমে। এই হচ্ছে রাস্তা।